জয় মা বলে জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব যে সেপ্টেম্বর মাস 2024 কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনার জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটা কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেই বিষয়টি মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয় এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের 5 নম্বর হাউসে পড়ছে। তো সেই ক্ষেত্রে জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি, সেই দিক থেকে খুব ভালো। কিন্তু বকরি শনির প্রভাব বাড়িয়ে রয়েছে কুম্ভ রাশিতে, সেই বকরি শনিদেবেরও প্রভাব পড়ছে বা দৃষ্টি পড়ছে আপনাদের হাউসে। তার সাথে রাহুরও কিন্তু দৃষ্টি পড়ছে। তো সুতরাং পরিশ্রম প্রয়াস করে যান, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু ভালো ফল আশা করবেন। যারা অনেক পুরনো সময় থেকে প্রচেষ্টা করছেন, প্রয়াস করছেন কোনো কিছু নিয়ে, সেটাতে যদি সফলতা না পেয়ে থাকেন, অনেক পুরনো সময় থেকে যারা করছেন আর কি, তাদের কিন্তু এই সময় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে, কারণ শনিদেব বকরি রয়েছেন। তার সাথে রাহু রয়েছে, কিন্তু রাহুর ওই দৃষ্টির ফলে আপনাদের কিন্তু থেকে থেকে মন মানসিকতা একটু চঞ্চল অস্থির হবে, পড়াশোনায় মন বসবে না, এদিক ওদিক মন চঞ্চল হয়ে যেতে পারে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের কিন্তু জ্ঞান বাড়বে, কিন্তু কনফিউশন হবে, রাহু কনফিউশন তৈরি করে, সেই বিষয়টিও হতে পারে। তার সাথে মাঝে মাঝে অলসতা কাজ করতে পারে, একটু অলসতা লাগতে পারে, পরিশ্রম প্রয়াস করার ইচ্ছা কমে যেতে পারে, এরকম হতে পারে কারণ শনিদেবের প্রভাবে। যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে শনিদেবের স্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর খারাপ চলছে, তাদের কিন্তু এইগুলো বেশি হওয়ার কথা। বাকিদের সকলের জন্য বলবো, হুটহাট সিদ্ধান্ত নেবেন না, পড়াশোনার ক্ষেত্রে হঠকারিতা করবেন না, বেশি কনফিউশন দনমনতে যাবেন না। ভাবনা চিন্তা করে যেটা ঠিক মনে হবে সেরকমভাবেই এগোন। উচ্চশিক্ষার ব্যাপারে বা কোনো সাবজেক্ট চুজ করার ব্যাপারে, স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন যারা, তারা বেশি কনফিউশন করবেন না অন্তত এই মাসে। তবে হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পরিশ্রম প্রয়াস করলে ভালো সফলতা পাবেন। কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে, বিদেশজনিত বা দূরস্থানজনিত যদি কোনো প্রচেষ্টা প্রয়াস থেকে থাকে স্টুডেন্টদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মাসে সফলতা পাবেন। তবে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। 12 নম্বর ঘরে কিন্তু মঙ্গল রয়েছে, ক্রোধের কারক, অ্যাগ্রেশনের কারক, এবং আপনাদের ঘরেও কিন্তু রাহু দৃষ্টি রয়েছে 5 নম্বর হাউসে। এবার বলবো, যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু ঠিক একই রকম মিশ্র ফলাফল পেতে চলেছেন, কারণ 5 নম্বর হাউস থেকে পড়াশোনার সাথে সাথে প্রেম ভালোবাসা রিলেশনশিপের বিচারও করা হয়। তো আপনাদের মধ্যে কিন্তু রোমান্টিকতা, আকর্ষণ বৃদ্ধি পাবে, আশা প্রত্যাশা বেড়ে যাবে রাহুর প্রভাবে। ঠিক একই রকমভাবে রাহুর প্রভাবে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, কনফিউশন হতে পারে, এবং অ্যাগ্রাসন বেড়ে যাবে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, না হলে কিন্তু টুকটাক মনোমালিন্য হতে পারে। শনির প্রভাবে পুরনো কথা টেনে নিয়ে এসে, পুরনো দুঃখ কষ্ট টেনে নিয়ে এসে মনে কষ্ট পেতে পারেন, আপনাদের মধ্যে মতান্তর কলহ হতে পারে। এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু সন্দেহ করবেন না, আপনাদের মনে টুকটাক সন্দেহ দানা বাঁধতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি, কথা বলা বলি বন্ধ হয়ে থাকলে সেগুলো কিন্তু মিটে যাবে। আপনারা নিজেরাই এগিয়ে এসে চেষ্টা করবেন সম্পর্কটা ঠিক করার বা একে অপরের রাগ ভাঙাবার। ঠিক আবার শনিদেবের প্রভাবে আপনারা কিন্তু সম্পর্ক উন্নত করতে পারবেন যদি একটু পরিশ্রম প্রয়াস করেন, অর্থাৎ একে অপরকে মন থেকে খুশি করার চেষ্টা করুন, সাহায্য করুন। তাহলে কিন্তু শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা এবং বক্রী রয়েছেন, প্রভাব বেশি দেবেন। তাহলে আপনাদের সেই বক্রী শনির প্রভাবে কিন্তু মঙ্গল হবে। এবার বলবো, যারা বিবাহের যোগাযোগ করছিলেন বা বিবাহের প্রচেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু মোটের ওপর সময়টা ভালো। পুরনো সময় ধরে যারা প্রচেষ্টা করছেন, হচ্ছিল না, এই মাসে হতে পারে। দেখুন, শনিদেবের বিষয়ে একটা কথা বলি, শনিদেব বকরি থাকবে নভেম্বর মাস পর্যন্ত। তো কারো কারো ক্ষেত্রে ডিলে হতে পারে, দেরি হতে পারে। এটা শুধু একটি মাসের কথা বলা হচ্ছে, সেপ্টেম্বর, এই বিষয়টি খেয়াল রাখবেন, কিন্তু সফলতা পাবেন। যারা পুরনো সময় ধরে চেষ্টা করছিলেন, সফলতা পাচ্ছিলেন না, এই সময়কালীনের মধ্যে পাবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো, পুরনো জিনিস নিয়ে মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, একে অপরের কথায় বিরক্তি ভাব কাজ করতে পারে থেকে থেকে। এবং আপনারা নিজেদের সম্পর্ক উন্নত করুন, একে অপরকে মন থেকে খুশি করুন, আপনারাও সাহায্য করুন একে অপরকে। আপনারা যারা জব করেন, স্বামী স্ত্রী, আপনাদের কর্মের জায়গায় পুরনো সময় ধরে যদি কোনো কিছু চেষ্টা করছিলেন যেগুলো সফল হচ্ছিল না, এই সময় হবে কিন্তু। এবং আপনাদের কিন্তু কর্মের জায়গাটা ভালো হবে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন। তবে সেখানে হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা হতে পারে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, বুঝে শুনে এগোন।
বুদ্ধি করে এবং বিবেচনা করে আপনারা কিন্তু কর্মদক্ষতার সাথে এগিয়ে যান, তাহলে আপনাদের সফলতা হবে। কারণ 11th হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে, হুটহাট কর্ম করার সম্ভাবনা থাকবে, কারণ রাহু রয়েছে ভাগ্যস্থানে। তাই হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মস্থানে। বাকি নিজেদের সম্পর্ক কিন্তু নিজেরা উন্নত করার চেষ্টা করুন, পরিশ্রম করুন। শনিদেব রয়েছে আপনাদের, বক্রী শনির প্রভাব পড়বে, তাতে কিন্তু আপনাদের অবশ্যই সম্পর্ক উন্নতি হবে, নিজেদের বোঝাপড়া উন্নত হবে, আপনারা একে অপরের দায়িত্ব কর্তব্য নিতে আরও ভালোভাবে সক্ষম হবেন এই সময়, এই মাসে। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে টুকটাক মনোমালিন্য হতে পারে, পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে, পিতার স্বাস্থ্য বা পিতার কর্মের জায়গায় কোনো টুকটাক সমস্যা হতে পারে। এবং আপনাদের কিন্তু মনের মধ্যে একটা অ্যাগ্রেশন থাকবে, মুখে বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ মুখের বাণীর ওপর নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু বাদ বিতণ্ডা হতে পারে। 2 নম্বর স্থানে, বাণীর স্থানে কিন্তু সূর্যদেব রয়েছে, এবং অবশ্যই সূর্যদেব মানে একটু অ্যাগ্রেশন বেড়ে যাওয়া এবং ডোমিনেটিং ক্যারেক্টার হতে পারে। অপরকে আপনি আপনার অপোজিটে যে আছে তাকে ছোটো করতে পারেন। তো স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রী এবং ফ্যামিলি সকলের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু মুখের বাণীর ওপর, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। অপরকে ছোটো করা বা প্রয়োজনের অতিরিক্ত বেশি কথা শুনিয়ে দেওয়া এরকম সম্ভাবনা হতে পারে, এগুলি খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, আপনারা দায়িত্ব কর্তব্য নিতে ভালো পারবেন এবং আপনাদের দায়িত্ব কর্তব্য বেড়ে যেতে পারে এই মাসে। আপনাদের দায়িত্ব কর্তব্য পরিবারের, যার জন্য আপনাদের কিন্তু একটু ট্রাভেলিং হতে পারে, ছোটাছুটি হতে পারে, কর্ম ব্যস্ততা বেড়ে যেতে পারে। পিতা মাতা, শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন। 18 তারিখের পরে পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে, পরিবারের পরিবেশটা, আপনাদের সংসারের পরিবেশটা আস্তে আস্তে ভালো হতে পারে, খুশির হতে পারে। 18 তারিখ থেকে কিন্তু পরিবারের দিক থেকে সময়টা ভালো। বন্ধুরা, আবার ব্যবসা বাণিজ্য বা সরকারি বেসরকারি চাকরি যারা করছেন সেই উদ্দেশ্যে বলবো যে পরিশ্রম প্রয়াস করলে আপনাদের ব্যবসা যেমন চলছিল সেরকমই চলবে। 23 তারিখের পর থেকে সময়টা ভালো, বা 18 তারিখের পর থেকে কোনো কিছু কেনাকাটা করা, জমি বাড়ি, নতুন ব্যবসা করা, পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করা, বড় কোনো ডিল করা, এগুলো করতে পারেন 18 তারিখের পর থেকে। এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে। আপনাদের ভাগ্যস্থানে রাহু রয়েছে, তাই ভাগ্যস্থানে রাহু রয়েছে যেহেতু মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না ব্যবসায়ী ক্ষেত্রে বা সরকারি বেসরকারি চাকরি করেন সেই সব জায়গায় হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনাদের কিন্তু অতৃপ্তি ভাব আসতে পারে মাঝে মাঝে, যা কাজ করছেন তাতে আপনারা স্যাটিসফাইড হচ্ছেন না। এটা একটা বলে রাখি, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা হতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে স্যাটিসফ্যাকশান কম হতে পারে। এবং জবের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, ব্যবসা করছেন, মাঝে মাঝে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ ভাগ্যস্থানে রাহু রয়েছে। তবে হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, এর একটা ভালো দিক হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। হঠাৎ করে কিন্তু যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে কর্মস্থান বা সাকসেসের স্থান, অর্থস্থান মোট কথা খারাপ, তাদের কিন্তু হঠাৎ করে অর্থ ছোটোখাটো লস হতে পারে। তো বাকি সকলের জন্য বলবো যে আপনাদের 11th হাউসে দেবগুরু বৃহস্পতি আছে সাকসেসের জায়গায়। তো সুতরাং বুদ্ধি করে বা ধৈর্য ধরে মুখের বাণী কথার উপর নিয়ন্ত্রণ করে আপনারা যদি পরিশ্রম প্রয়াস করেন, তাহলে বক্রী শনিদেবের প্রভাবও আপনারা ভালোই পাবেন। কারণ বক্রী শনিদেব স্বক্ষেত্রে রয়েছে এবং নিজের স্বক্ষেত্রে রয়েছে, তার সাথে বক্রী রয়েছে প্রভাবকারী। তাই পরিশ্রম প্রয়াস করে যান। কারো কারো ক্ষেত্রে কিন্তু সফলতায় একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে, তাই ধৈর্য হারাবেন না। এবং আপনাদের 12 নম্বর হাউসে মঙ্গল রয়েছে, পরাক্রম বাড়বে, বিদেশজনিত যে কোনো কাজ, কর্মব্যস্ততা বাড়বে। আগেই বলেছি, বাড়ির থেকে দূরস্থানে বা যে কোনো দূরস্থানে গিয়ে আপনাদের কাজ করতে হতে পারে। আপনাদের নিত্যদিন কাজে ট্রাভেলিংটা বেশি হতে পারে, কর্মব্যস্ততা বেড়ে যাবে, একটু ছুটোছুটি বেশি হতে পারে এই মাসে। তবে যারা দূরস্থানে যাবেন বা বিদেশ যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি যে বিদেশ বা দূরস্থানে যারা যাবেন তাদেরও কিন্তু মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ অ্যাগ্রেশন বেড়ে যাবে, মঙ্গল রয়েছে, ক্রোধ বেড়ে যাবে। এছাড়াও অফিসে ম্যানেজার, বস, সিনিয়র কলিগ তাদের সঙ্গে ব্যবহার ভালো করুন, সম্পর্ক উন্নত করুন, তা নাহলে টুকটাক আপনার সঙ্গে অফিস পলিটিক্স হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবং যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা ব্যবসায়ী, যারা যে কোনো ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু সফলতা হবে, অর্থনৈতিক পরিকাঠামো আস্তে আস্তে ভালো হবে। তবে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা হতে পারে, ছোটোখাটো হঠাৎ করে কোনো লস হতে পারে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। সফলতা হবে, ধীরে ধীরে হবে, ধৈর্য হারালে হবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো, কোমরের নিচের অংশে ব্যথা, হাড়ে গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে পায়ে চোট লাগা, মাথায় চোট লাগা, চোট আঘাত লাগার জন্য হসপিটালাইজেশন হওয়া, এইগুলি হতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে কিন্তু ট্রাভেলিং করবেন। মাথা যন্ত্রণা, মাথা ঝাঁঝা করা, রক্তজনিত যে কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্ত অল্পতা, এসব হতে পারে। বদহজম হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, অ্যালার্জি ইনফেকশন হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, প্রত্যহ ওম নমঃ শিবায় 108 বার জপ করুন এবং সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দিন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এগুলি সারা জীবন করতে পারেন।
তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।